একদিন এক কুমির এক নদীতে সাঁতার কাটছিল। সাঁতার কাটতে কাটতে একটি মাছ ধরেছিল। সেই মাছটিকে নিয়ে কুমির তার বাসায় গেল আর গিয়ে তার বউকে বলল, কই গো গিন্নি, এই মাছটা একটু মানুষের মতো রান্না করো তো। মাছের মাথাটা আমাদের ছেলে বিল্লুকে দিবে। আজ একটা মাছ নিয়ে এসেছো কেন? আর বলো না, এমনিতেই এখন সব খালবিল শুকিয়ে গেছে। এখন মাছ ধরা অনেক কষ্ট। বাবা, আমি তো বড় হয়ে গেছি। আমি কাল থেকে একাই মাছ ধরতে যাব। কুমিরের ছানার এমন কথা শুনে কুমির এবং তার বউ খুব খুশি হলো। শুনলে গিন্নি, আমাদের ছেলে বিল্লু কি বললো? তুই কি মাছ ধরতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ঠিক আছে বেটা, কাল তুই যাস। তোকে তো সবকিছুই শিখতে হবে। এই কথা শুনে কুমিরের ছানা খুশিতে লাফাতে থাকে। হা 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 হা। হা 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 হা। পরের দিন সকালে কুমির ছানা খুব আনন্দে নাচতে নাচতে নদীতে এলো মাছ ধরতে। কুমিরের ছানা নদীতে নেমে মাছ ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল, এবং শিয়ালটি নদীর মধ্যে কুমির ছানাকে দেখতে পেল। এই দেখে শিয়াল এক বড় পাথরের পিছনে লুকিয়ে থাকলো আর বলতে লাগলো, চাঁদ উঠেছিল গগনে। আরে, এটা তো ভোলারামের ছেলে। একা একা মাছ ধরতে এসেছে নাকি? এই কচি বেটাকে তো যে করেই হোক খেতে তো হবেই। কুমিরের মাংস তো কখনো খাইনি। এই বলে সেখানে কুমিরও চলে আসে এবং শিয়ালকে দেখে বলে, কি হে শিয়াল পণ্ডিত, এমন করে কি দেখছো আর বিড়বিড় করছো যে? শিয়ালটি তখন কুমিরের সামনে এলো। এই তো তোমার ছেলেকে দেখছিলাম, ও তো অনেক বড় হয়ে গেছে। একা একা দেখছি মাছ ধরছে। হ্যাঁ, বড় আদরের বাচ্চা আমার। ও আজকে একা একা মাছ ধরবে, তাই চলে এসেছে। এ কথা বলে শিয়াল তখন মনে মনে ভাবে, এই তো সুযোগ, একদিন না একদিন তোর বেটাকে খাবই। তোরা তখন কেউ টের পাবি না। কি হলো, কি ভাবছো তুমি? না না, কিছু না। বলি কি, তোমার ছেলে তো বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে আছে, নাকি তোমাদের মতো মূর্খ বানাবে? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আমি ওকে কাল থেকে তোমার কাছে লেখাপড়া শেখাতে পাঠাবো। কুমিরের এমন কথা শুনে শিয়াল অনেক মনে মনে খুশি হয়। এসো আমার সাথে শিয়াল, আমার ছেলের সাথে দেখা করিয়ে দিই। কই রে বিল্লু, এদিকে আয় তো দেখি। তখন কুমিরের ছানা তাদের সামনে চলে আসলো। কি হয়েছে বাবা? শোন, কাল থেকে তোর এই মামার কাছে লেখাপড়া করতে যাবি, বুঝলি? তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ? লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? আমি পড়বো না, আমি চললাম। এই কথা বলে বাচ্চা কুমির সেখান থেকে চলে যায়। আরে কি হলো, শুনে যা এদিকে। আরে থাক থাক, দেখবে ও কাল থেকে আমার কাছে পড়তে আসবে। ঠিক আছে, আমি এবার যাই, জলে গাটা একটু ডুবিয়ে আসি। এই বলে কুমির সেখান থেকে চলে গেল। কুমির চলে যাওয়ার পর শিয়াল তখন বলে, কাল এমন কাদা ফেলবো না, শিকার নিজেই এসে আমার কাছে ধরা দিবে। পরের দিন সকালে কিরে বিল্লু, সকাল তো হয়ে গেল, পড়তে যাবি না? না, যাব না। ওই শিয়ালকে আমার ভালো লাগে না। তবে রে বেটা, তো তোর একদিন কি আর আমার একদিন। এই বলে কুমিরের ভয়ে কুমির ছানা দৌড়ে পালিয়ে গেল।
তখন কুমির আর কুমিরের বউ জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল আর বলছিল, দেখেছো গিন্নি, ছেলেটা কত বড় পরাচর হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সে ঠিকই করতে যাবে। এদিকে কুমির ছানা নদীর পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল, ওরে বাবারে, আজ খুব বাঁচার বেঁচে গেছি। উফ, লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? এই কথা বলতে তার সামনে শিয়াল এসে হাজির হয় এবং কুমির ছানাকে লোভ দেখানোর জন্য কিছু চকলেট নিয়ে আসে। সেই চকলেট দেখে কুমির ছানা খুব খুশি হয়। কে বললো চকলেট খাবে? এই, আমাকে চকলেটগুলো দিবে, আমি খাবো। তাহলে যে আমার কাছে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়বো, আমি লেখাপড়া করব, আর প্রতিদিন এসে চকলেট খাবো। কুমির ছানার এমন আনন্দ দেখে শিয়াল তখন মনে মনে বলে, এই তো বেটাকে এখন লাইনে এনেছে, এরপর তাকে একদিন ধরে কচকচ করে খাবো। হে 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 হে। আচ্ছা চলো, তাহলে আজকে থেকে লেখাপড়া শুরু করি। আর এই নাও চকলেট। আচ্ছা, এই চকলেট তুমি কোথায় পেলে মামা? তখন শিয়াল মনে মনে বলে, এই রে, আমি তো চকলেট গুলো মানুষের দোকান থেকে চুরি করেছিলাম। সেটা ওকে বলা যাবে না, সেটা আমি তোমাকে পরে বলবো। এখন চলো। এই বলে কুমির ছানা ও শিয়াল জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে শিয়ালের গুহার সামনে চলে এলো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি বই নিয়ে আসছি। তখন শিয়াল গিয়ে একটি বই নিয়ে আসে। শোনো, আমি যা বলবো তুমি আমার সাথে সাথে তাই বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা। বলো, এক, এক, দুই, দুই, তিন, তিন, চার, চার, 10। 10। ঠিক আছে ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী কালকে আবার আমি পড়াবো। এখন বাসায় যাও। এই বলে কুমিরের ছানা তার বাসায় চলে গেল। প্রতিদিনের মতো আজও কুমিরের ছানা সেই নদীর পাশ দিয়েই হাঁটছিল আর বলছিল, আহ, প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে চকলেট খাবো, মজাই আলাদা। এদিকে শিয়াল তার গুহার সামনে বসে বসে কুমির ছানার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার, ওই পুচকেটা এখন আসছে না কেন? আজ আর দেরি করবো না, যেভাবেই হোক ওকে খেতে হবে। হয়তো বলতে না বলতেই চলে এসেছে। এদিকে কুমিরের বউ ও কুমিরকে বলছিল, আমি বলি কি, তুমি একবার যে দেখে আসো তো আমাদের ছেলে কেমন লেখাপড়া শিখছে। কথাটা মন্দ বলনি, যাই গিয়ে একবার দেখে আসি। এই বলে কুমির তার ছানাকে দেখার জন্য সেখান থেকে রওনা দিল। এদিকে শিয়াল কুমির ছানাকে বলল, আচ্ছা, এবার পড়াশুনো করো। বলো, সরে অ, সরে আ, ক, খ, গ। ঠিক আছে, আজকের পড়া এই পর্যন্তই। এবার আমাকে চকলেট দাও। চকলেট? সেটা আবার কি? আজ তোকে আমি ছাড়বো না, আমি তোকে মজা করে খাবো। হা 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 হা। ও শিয়াল মামা, আমাকে খেও না। তোকে কদিন ধরে খাবো খাবো বলে সুযোগ খুঁজছি, আজ তা পেয়ে গেছি। এই বলে যখনই শিয়াল কুমির ছানাকে খেতে যাবে ঠিক তখনই কুমির তাদের সামনে চলে আসে আর বলে, তোর এত বড় সাহস, আমার ছেলেকে খাবি? না, ইয়ে মানে না, আমি তো মজা করছিলাম। তোকে আমি বিশ্বাস করে ভুল করেছি। তখন শিয়াল ভয়ে মনে মনে বলল, এখন তো দেখছি পালানো ছাড়া কোনো উপায় নেই, তাড়াতাড়ি পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বেটা,
পালালি কেন? তোকে যদি বনের আশেপাশে দেখি তাহলে তোকে কামড় দিয়ে তোর মাংস খাবো। চল বিল্লু, বাসায় যাই। এই বলে তারা তাদের বাসায় যাওয়ার জন্য সেখান থেকে চলে গেল। এদিকে শিয়াল দৌড়াতে দৌড়াতে বলে, আমাকে খুঁজে পেলে তো কামড় দিবে। এদিকে কুমির ও কুমিরছানা তাদের বাসায় আসলো, আর কুমির তার বউকে সব ঘটনা খুলে বলল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গভীর জঙ্গলে সেই বড় আম গাছের নিচে এসে থাকতো। আম গাছটা সেই বছরে অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁস যখন ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস তখন মারা গেল। মা উঠছে না কেন? তার কি হয়েছে? ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? রাজহাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্য প্রয়োজন। তুমি ঠিক বলেছো। আমি যে হরিণের কাছে আর এ বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক হরিণের কাছে। সে গিয়ে হরিণকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে হরিণ কিছুই জানার ছিল না। তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যা কথা বলল তা ছোট্ট ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকে ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? এটা তো আমাদের বান হাতে খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব ঠিক করে দেবো। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুই এত ব্যস্ত হোস না, সব কাজ আমি করে দেবো। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর তখন শিয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে কবর দেওয়া তো দূরের কথা, সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের বলল যে তাদের মাকে কবর দিয়ে এসেছে। বাচ্চারা, তোমাদের মাকে এইমাত্র খবর নিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার ছানা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহাতেই থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় কোনোভাবেই রাজি হলো না। না মামা, মানেই তো কি হয়েছে? আমরা ভাই বোন নিয়ে একসাথে থাকতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ রাতে কোথায় ঘুমাবে? আমরা ঝোপের আড়ালে থাকবো, বেল গাছের নিচে। আর কোথায়? ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভয় খেয়ে আসে নাকি। আমি যাচ্ছি। ঠিক আছে। শিয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শিয়ালের সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করো না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এ বিষয়ে আমাদের সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতরে থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভেতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু
কিন্তু কাউকেই দেখতে পেল না। শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের নিচে আসলো আর দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম, আর তোমাদের আম গাছের নিচে তো দেখিনি। মামা, আমরা তো গুহার ভেতরেই ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। মা আমারা ছানারা কত না কষ্টে আছে, ছানারা না কতই না হিনস্তানি হচ্ছে না, কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। দাদা মামা, সবই আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝেছ? আমি যাচ্ছি, রাতে আবার আসবো। না মামা, তার প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নেব। এই কথা বলে এই কথা বললে কি আর হয়? আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাস বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো, সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে পরদিন সকালে এসে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে গেল। জালের ভেতরে ছানারা খুব ভয় পেয়ে গেল। আজ আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল। বিলের মধ্যে ছিল ছোট্ট একটা খাল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, আর তা না হলে পা পিছলে পড়ে যাবে। আর কাদায় পা একবার আটকে গেলে উঠতে পারবে না, তলিয়ে যাবে কিন্তু। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারলো না। তখন ছানারা সেখান থেকে বেরিয়ে চলে গেল। লোভে পড়ে লোভী শিয়ালের নাশ হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।